আজকে তো কলকাতার ম্যাচ, চেন্নাই কেন? না, এটা কোনো কথা না। তুমি চেন্নাইতে কাজ করো, তুমি কলকাতার খেলা দেখতে আসো। একদম কে বলেছে ভাই? বিরাট কোহলি যাচ্ছি বলি। হ্যাঁ, এবার আমি বলি না 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 ভাই, ছাপড়ি না, ও জেনুইন প্লেয়ার একদম। এইটা কোনো কথা না যে কলকাতা থাকতে হলে বেঙ্গলকে সাপোর্ট করতে হবে। আমি একটু পরে ম্যাচ থেকে বেরোবো, ভয় লাগছে আমার জামার পিছনে ডি রাস লেখা, অ্যান্ডে রাসেল, ওর ফার্স্টেশনটা লোকেরা আমাকে বাইরে বার করে। তো এখন বেরিয়েছি দুই ভাই মিলে মোহনবাগানের ফ্ল্যাগ নিয়ে খেলা দেখতে যাচ্ছি। আর কলকাতার খেলা আজকে ফার্স্ট টাইম অনেকদিন পর IPL দেখতে যাচ্ছি। আর খেলার একটা মানে আজকে টিকিট কেটেছি সকালবেলা গিয়ে। তো সবাইকে বলি আজকে ব্লগটা দেখতে থাকো, আজকে অনেক কিছু হবে, আজকে অনেক কিছু ব্লগিং হবে, অনেক কিছু মানে আনন্দ হবে। জাস্ট মাঠে গিয়ে দেখা হচ্ছে। আর মাঠে কোথায় কিভাবে তোমরা যাবে, কিভাবে টিকিট কাটবে, সব ইনফরমেশন থাকবে ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েদারটা কিন্তু আজকে জাস্ট সুন্দর আছে। জানি না বিকালবেলার খেলা 7:30 খেলা ওয়েদারটা এরকমই থাকবে কিনা। যদি বৃষ্টি হয় সেটা কপাল, কিন্তু আপাতত কিন্তু ওয়েদারটা যেমন গরম ছিল সকালবেলা, সেই থেকে কিন্তু ওয়েদারটা এখন জাস্ট অসম আছে। আমি কিন্তু আছি এখন হচ্ছে ঠিক ফ্লাইওভারে, আমাদের লেকটাউন ফ্লাইওভার। যে ফ্লাইওভারটা আপনার লেকটাউন থেকে শুরু হয়ে বাইপাসের দিকে মিশছে। ওই ফ্লাইওভারটা নিলে যে জ্যামটা হয় আমাদের উল্টো ডাঙায়, সেই জ্যামটা কিন্তু অ্যাভয়েড করা যাবে। আর জাস্ট দেখো দৃশ্যটা, ও একদম প্রাণের শহর, সিটি অফ জয় কলকাতা। সো এখন কিন্তু আমরা প্রায় পৌঁছে গেলাম শিয়ালদা, ডেস্টিনেশন শিয়ালদার এই রাস্তাটা হয়ে আসাতে খুবই ইজি হলো, কারণ জ্যামটা অনেক কম পড়ে। আর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ট্রেন যাচ্ছে শিয়ালদা স্টেশনের চোটা। তোমরা কম বেশি সবাই চেনো শিয়ালদা স্টেশন, একদম ট্রেন সব দাঁড়িয়ে আছে। শিয়ালদা স্টেশন এই রাস্তাটা মানে বেলেঘাটের রাস্তায় আসলে অনেকটা ইজি হয় যেতে। এন্ট্রি গেট, শিয়ালদার এন্ট্রি গেট, যেটা খুবই ব্যস্ততম একটা রেল স্টেশন আমাদের। এটা কিন্তু আমরা ঢুকছি এখন, তোমার বলতে পারো পুরো ধর্মতলায়। একদম দূর থেকে দেখতে পাচ্ছি কিচেন গার্ডেন দেখা যাচ্ছে, ফ্লাড লাইট এখনো ওপেন হয়নি। এখানে কিন্তু অলরেডি মাসিরা দেখতে পাচ্ছ নাচ করছে, ঠিক আছে, মিটিং চলছে মাসিদের। আর দূরে ওই যে স্টেডিয়াম, আর কাকা এদিকে আসো। কাকা আজকে তো ব্যাঙ্গালোরের খেলা নেই, তুমি ব্যাঙ্গালোরের ব্যান্ড বেচছো কেন? ব্যাঙ্গালোরের ব্যান্ড চাইছে, চেন্নাই চাইছে, মানে বিরাট কোহলির জন্য চাইছে নাকি? তুমি কোন দলের সাপোর্টার? আরে কাকা দিনটা আজকে ভালো যাক, সব বিক্রি হয়ে যাক কাকা তোমার। চলো ভালো থাকবে। না আজকে লাগবে না কাকা, ধন্যবাদ কাকা। সো দেখতে পাচ্ছি সব মানুষের মুখে কিন্তু হাসি অলওয়েজ। আর এই দূরে চিকেন গার্ডেন্স, সিগন্যালটা পড়লো ঠিক টাইম মতো। এটা ভালো লাগলো না? ওফ, এটা ভালো লাগলো। দেখো এটা কিন্তু একটা ক্রেজ আমাদের মোহনবাগান, জয় মোহনবাগান। তো এটাকে দেখতে পাচ্ছ পতাকাটাকে এসে এই যে চুম্বনটা করলো, এটা বড় একটা জিনিস। মোহনবাগান ফ্ল্যাগ নিয়ে বেরোচ্ছিলাম বাড়ি থেকে, তখন তুই বলছিলি যে IPL এতে খেলা আর তুমি মোহনবাগান ফ্ল্যাগ নিয়ে বেরোচ্ছ, এটা কিন্তু আমার ভালো লাগছে না। এটা যদি ব্যাপার একটু বলিস ভাই, একটু ক্যামেরার সামনে, তো একটু ক্যামেরায় আনি। তো এটা কিন্তু ভাই বলেছিল, তাই বলেছিল এটা ক্রেজ শুধু মোহনবাগান না, আমাদের 3 প্রধান কলকাতার, মোহামেডান, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, এই ফ্ল্যাগগুলো আমাদের নিয়ে যাওয়া দরকার, যাওয়া উচিত। তো তার জন্য তোমরাও আসো মাঠে, তোমরাও খেলা দেখো। তো at last the city of joy, মোহনবাগান and KKR, প্রত্যেকটা বিসি জায়গা, পুলিশের টহলদারি ব্যাপক। স্যাররা কিন্তু অলরেডি টহল দিচ্ছে। আর আজকে কোনো বাধা বিঘ্ন নেই। এটা সুভাষচন্দ্র বোসের একটা মূর্তি এবং তার পাশে বলছে যেতে, এখান থেকে লাইনটা বেসিক্যালি আরম্ভ হয়। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, একদম লাইনে কিন্তু ভরপুর স্যার জয় মোহনবাগান। সো এখান থেকে কিন্তু যাচ্ছে পুলিশের ঘেরাটাও দেখতে পাচ্ছ, পুরো পুলিশ, প্রচন্ড রকমের পুলিশ মোতায়েন করা আছে। আর এইখান থেকে লাইনটা আরম্ভ হয়, একদম লাইনটা পুরো জুড়ে জাস্ট মোহনবাগান। আর গেট আমরা তোমাকে দেখিয়ে দেবো, তোমাদেরকে স্যাররা দাঁড়িয়ে আছে। আর এখান থেকেই কিন্তু রাস্তাটা কিন্তু এখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, নো এন্ট্রি আছে এখানে। এখান থেকে দর্শকরা ঢুকছে আর নো এন্ট্রি করা, পুরো জায়গাটা নো এন্ট্রি করা। আর মানে যথেষ্ট দেখো ভিড়টা দেখো, একদম 4A গেট। আর এই গেট জুড়ে আর এই যে স্টেডিয়াম জুড়ে জয় মোহনবাগান, তার সঙ্গে কিন্তু একদম মানুষের বিশাল লাইন, ভিড়। আজকে বহু বছর পর
আবার আজকে ব্যাঙ্গালোরের জার্সি কিন্তু দেখা যাচ্ছে আজকে, যেহেতু কলকাতা এবং গুজরাটের খেলা, ব্যাঙ্গালোরের কিন্তু খেলা আজকে নেই, বাট ব্যাঙ্গালোরের ক্রেজটা কিন্তু সবার উপরে। আমার ভাইও কিন্তু পড়ে চলে এসছে ব্যাঙ্গালোরের জার্সি আজকে। আর দেখো ভিতরটা, স্বাগতম দ্য হোম অফ চ্যাম্পিয়ন্স। প্রচন্ড ভিড়, জাস্ট প্রচন্ড ভিড় আজকে ইডেন গার্ডেন্সে, শয় শয় দর্শক হতে চলেছে। বাইক রাখলাম আজকে ইডেন পুলিশ ক্যাম্পের সামনে, আর এটা হচ্ছে আমাদের ইডেন গার্ডেন, খুব বহু চর্চিত এটা, মানে বলতে পারো তোমরা, মানে রেলওয়ে স্টেশন। এখান থেকে কিন্তু ইডেন গার্ডেন্সের মানে ট্রেন এখান থেকেই পাওয়া যায়। আজকে কিন্তু মানে কেকেআর এর খেলা, আর পড়েছি হচ্ছে কেকেআর এর জার্সি, তোমাদের দেখালাম পুরো আস্তে আস্তে আস্তে। আর মাথায় আছে অলওয়েজ মোহনবাগান। অনেকে দেখে বলছে আজকে কেকেআর এর খেলা এবং মোহনবাগানের মানে ফ্ল্যাগটা নিয়েছো, এর কারণটা কি? এর কারণটা কিছু না, এর কারণটা হচ্ছে ভালোবাসা। যারা ইস্ট বেঙ্গলকে সমর্থন করো তারাও হয়তো বড়, যারা মোহামেডানকে করো, যারা তাদের প্রিয় দলকে করো। আমার প্রিয় দল মোহনবাগান, সো আমি মোহনবাগানের ফ্ল্যাগ নিয়ে আইপিএলে কলকাতাকে সাপোর্ট করি, অবশ্যই কলকাতার ছেলে। তো সেখানে দাঁড়িয়ে জয় কেকেআর, আজকে চাইবো কেকেআর জিতুক। আর ভিড় কিন্তু প্রচুর, লাইন পড়েছে, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। চলো কেমন কেকেআর। ওটা হচ্ছে পুলিশের সহায়তা কেন্দ্র, পুলিশ কিন্তু সবসময় সহায়তা আছে। আর এখানে দেখো অলরেডি কিন্তু কেকেআর এর ফ্ল্যাগ বিক্রি হচ্ছে মাত্র 10 টাকায়। আচ্ছা এইগুলো কি অ্যালাও আছে ভিতরে? অ্যালাও আছে? এই লাঠি নিয়ে যেতে দেয় ভিতরে? কিন্তু অনেকক্ষণ ধরে বলছিল কেকেআর একটা ফ্ল্যাগ নিচ্ছিস না কেন দাদা? তো কেকেআর এর ফ্ল্যাগটা নিয়ে নিয়েছি হাতে, মাথায় মোহনবাগান। চলো যাওয়া যাক। ছেলেটাও কিন্তু আজকে কেকেআর এর মানে ইন্ডিয়া জার্সি পরেও কিন্তু পেটের দায় দাঁড়িয়েছে। আর এই যে সব কেকেআর ফ্যানরা জার্সি, এখানে কেকেআর এখানে আসলে জার্সি কিন্তু পাবে প্রচুর, সব রকম। এখানে কলকাতার জার্সি, টুপি, সাদা কালার, তার সঙ্গে এসব ফেটটি, A to Z কিন্তু সব পাবে। চেন্নাই জার্সি আর আমাদের খুব লাভলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরাট কোহলি, সেই জার্সিও কিন্তু পাবে এখানে। কোন না কত নম্বর গেটের সামনে বসে একটু বলে দাও। আমি 12 থেকে পার হয়ে এসে মোড়ের পাশে। দাদা কিন্তু এখানে দেখো কালারিং, কালারের জন্য কত করে নিচ্ছ দাদা? কালারের জন্য কত করে নিচ্ছ? 30 টাকা করে, পুরো মুখে কালার করে দাও। মানে জয় মোহনবাগান, জয় মোহনবাগান। মোহনবাগান কিন্তু শুধু ফুটবল খেলাতে নয়, ক্রিকেট এখন ভালো করেছি তো, মাথায় পড়ে এসে ভালো করেছি তো, ঠিক করেছি তো, হ্যাঁ। ও আজকে খেলা কিন্তু কেকেআর এর, বাট মোহনবাগানের সমর্থক প্রচুর। থ্যাংক ইউ সো মাচ দাদা, একদম জয় মোহনবাগান। সো এটা খুব ভালো লাগলো, এখানে এসে দেখালাম। চলো এবার 10 নম্বর গেটের দিকে গন্তব্য করা যাক। আজকে তো কলকাতার খেলা, তো ব্যাঙ্গালোরের ব্যান্ড কেন? ওটা আমি দেখেছি, পড়িয়ে দাও। তো দেখো আমার ভাই কিন্তু ব্যাঙ্গালোরে জার্সি পরে এসছে। না আমার টিপ লাগবে না, ধন্যবাদ বাবা। কত করে নিচ্ছিস এগুলো? 40 টাকা করে, ঠিক আছে। জয় মোহনবাগান। সো ক্রেজটা কিন্তু একটা আলাদা জায়গায়। আর আজকে কলকাতার খেলা, আর ভাই কিন্তু পড়ছে ব্যাঙ্গালোরের জার্সি এবং ব্যাঙ্গালোরের ব্যান্ড। থ্যাংক ইউ সো মাচ দাদা। দাদা কিন্তু বলেছে আমার ভিডিও দেখে, সো লাভলি দাদা। জয় মোহনবাগান। ভিড়টা দেখছো, তার সঙ্গে কে জিতবে দাদা আজকে? কলকাতা। কলকাতা, সাবাস, একদম তাই, কলকাতা। আর এই যে ব্যাঙ্গালোরের জার্সি পরে এসছে, এই ব্যাপারে কিছু বলবে? ওরা না ইধার কা না উধার কা, 18 বছর ধরে কাপ নেই। সো দেখো ভাই পুরো বেইজ্জত হয়ে গেল আমার ভাই আজকে ব্যাঙ্গালোর জার্সি পরে। আর তার সঙ্গে দাদা কত করে চাট? 50 টাকা করে। সো আমাদের যেটা মানে গেট 10 নম্বর গেটে এখন চলে এসেছি। ওয়েলকাম দ্য হোম অফ দ্য চ্যাম্পিয়ন্স। জানি না জিতবে কিনা আজকে, আশা তো রাখছি অবশ্যই কেকেআর জিতবে। দেখতে পাচ্ছ মানুষের সমাগম, আর পুলিশ কিন্তু ব্যাপক ঘেরাটোপে। দেখা যাক, এখন জাস্ট টিকিটটা কিন্তু এখানে চেক হবে। ব্লাড লাইট জ্বলে গেছে, মাথার উপরে মোহনবাগান, শরীরে আছে কেকেআর, পাশে আছে 18 বছর ধরে কাপ না জেতা বেঙ্গালুরু। বুঝতে পারছো? সো চলো জয় বিরাট কোহলি। এইটা হচ্ছে খাওয়ার জায়গা, দেখিয়ে দিই। F1 ব্লকে আছি এখন। মেডিকেল কৃষক যেটা আছে
ওটা হচ্ছে এই দিকটাতে মেডিকেল কন্ট্রোল রুম, তার সঙ্গে এটা হচ্ছে ওয়াটার পাউচ, তাই তো? ওয়াটার কত করে? একটা পিস 10 টাকা, 5 পিস 50 টাকা। যাই হোক, ওয়াটার পাউচ স্যাররা আছে। এখানে তোমরা পেয়ে যাবে ডায়মন্ডের একটা আউটলেট, তার সঙ্গে লা পিনোস পিজা, দমদার জোন, ফাউন্টেন কাপ মাত্র 50 টাকায়। কি কি আছে তোমার এখানে? কি কি আছে? क्या क्या मिलता है? सब 50 रुपया। সামনে মিয়ামোড়াটা স্টল দেখছি। এখানে খাবারের কোয়ালিটি কেমন হয় ঠিক বলতে পারবো না। পাশে আছে ওয়াও মোমো, আর তার সঙ্গে যেহেতু খেলা শুরু হবে, দর্শকরা আসা আরম্ভ হবে, দাদাদের কিন্তু A to Z মাল রেডি। চাউমিন আছে, তার সঙ্গে রোল, তাই তো? কি রোল? কি কি রোল? কি রোল? সো এখানে তার সঙ্গে তোমার প্যাটিস, হটডগ এবং বার্গার, তাই তো? বার্গারও আছে। আর ঠিক একটু যদি জুম করি, মেনুটা তোমরা দেখতে পাচ্ছ আমার একদম ক্যামেরার পিছনে, একদম মেনু দেওয়া হয়েছে। আচ্ছা, পার্পেল কালার কেন মেনুটার? মেনুটার কালারটা পার্পেল কেন? কে আর বলে, তাই তো? তা আরেকটা কথা বলবো, এই যে ছেলেটা আমার ভাই হয়, এই যে জার্সিটা পরে এসছে, এই ব্যাপারে যদি একটু কিছু বলো। ব্যাঙ্গালোর, এখানে চলবে না ভাই। এসে কিন্তু আজকে প্রথম থেকে বেজ্জতি হচ্ছে যখন থেকে ভিডিও করছিলাম, আর কালকে যখন ভিডিওটা রিলিজ হবে তখন আরো বেজ্জতি হবে ভাই। এ কে কে ঘরে ভাই। এটা হচ্ছে মণিপাল হসপিটালের মেডিকেল ক্রিজার। কোনো এমার্জেন্সি কিছু হলে তোমরা এখান থেকে সহায়তা নিতে পারো, একদম মানে মণিপাল হসপিটালের মেডিকেল। আর স্যাররা আছে, কোল্ড ড্রিঙ্কস, আর তার সঙ্গে কিন্তু চাউমিন রেডি হচ্ছে। কি কি চাউমিন পাওয়া যায় এখানে? শুধু ভেজ চাউমিন, আর পুরোটাই ভেজ নাকি? ভেজ নন ভেজ দুটোই আছে। এটা হচ্ছে আমাদের সিট কি নেই হাত, হ্যাশট্যাগ আমি কে কেয়ার। তো F1 ব্লক, একদম ব্লকের সামনেই গলা ভেজানোর জন্য জলের কাউন্টার। আর উঠে যাবো এখন ওপর দিকে। ওফ, রিয়েলি অনেক বছর পর, প্রায় 2008 সালে, তারপরে 2014 সালে, এখন 2024 এখানে এসছি। আর আমাদের জায়গাটা কিন্তু ব্যাপক জায়গায় পড়েছে। দেখো জায়েন্ট স্ক্রিন, একদম জায়েন্ট স্ক্রিন দেখাতে পাচ্ছি একদম ভিতর থেকে, জায়েন্ট স্ক্রিনের সামনে। ওফ, আসবো কি আজকে টিভিতে? কে কে আর ভার্সেস সিটি ইন ইডেন গার্ডেন্স। চলো, অনেকক্ষণ ধরে ব্লগ করছিলাম। আচ্ছা, আমার ভাইও ব্যাঙ্গালোর। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরটা কেন? বিরাট কোহলি, কিং কোহলি নাকি? কিং কোহলি। সো দেখতে পাচ্ছ ভাইয়ের কিন্তু একটু মানে মনে জোর আসলো যে একা ও নয়, আরো অনেকে এসছে এখানে ব্যাঙ্গালোরে জার্সি পরা। একদম। আবার বিরাটের দেখো খেলা কিন্তু কলকাতার, খেলছে কলকাতা, অপোজিট আছে হচ্ছে জিটি, আর বিরাট কোহলি মাথাতে ব্যান্ড। জাস্ট অসাম, মানে গঙ্গার হাওয়াটা আসছে ওই দিক দিয়ে, মেঘ করেছে আকাশে, কিন্তু মেঘ আছে। ফ্ল্যাগ লাইট পুরোপুরি এখন ওপেন হয়নি, মোটামুটি ওপেন। ওফ, স্টেডিয়াম কিন্তু অনেকটাই খালি। শুরু। আর জায়েন্ট স্ক্রিনের সামনে ম্যাচ নাম্বার 39 কে কে আমাদের সিটি ইডেন গার্ডেন্স কলকাতা। প্রচন্ড আওয়াজ হচ্ছে এখানে। আর আমাদের সিটটা পড়ে কিন্তু উপর দিকে, মানে উপর দিকে পড়েছে আমাদের সিটটা একদম। ভাই কেমন লাগছে বল? খুব দারুণ, দারুণ লাগছে। ভিউ কে কে আর হারবে আজকে? এই বাবা, দেখো কত বড় একটা কথা, ইডেনে বসে বলছে কে কে আর হারবে। আমি চাই ইডেনে কে কে আর জিতুক, মোহনবাগান জিতুক অ্যাজ ওয়েল। সো জয় ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোরের জয়, আমরা ব্যাঙ্গালোর। সো ইডেন গার্ডেন্সে বসে কিন্তু এত বড় বড় কথাগুলো বলছে যে কলকাতা নাকি আজকে হারবে। আমি বলবো কলকাতা আজকে জিতবে। জয় কে কে আর হ্যাঁ তৈয়ার। ম্যাচের শুরু হতে এখনো প্রায় 1 ঘন্টা, টস হতে আরো আধা ঘন্টা দেরি। চলো, অলরেডি কিন্তু প্লেয়ারদের প্র্যাকটিস আরম্ভ হয়ে গেছে, এক করে প্র্যাকটিস করছে। এখান থেকে উপর থেকে যথেষ্ট ভালো বোঝা যাচ্ছে, এমন না বোঝা যাচ্ছে না। লাইভ টেলিকাস্ট যেটা হয় সেটা আমাদের একদম সামনে, হয়তো আজকে আমাদেরকে টিভিতেও তোমরা দেখতে পারো। বিশাল বড় সেলিব্রিটি আমরা টিভিতে দেখতে পারো। তো দেখতে পাচ্ছ ক্যামেরাগুলো কিন্তু ওখানে সাজানো আছে এক করে, ওখান থেকে লাইভ টেলিকাস্টিং চলছে। আর এই পাশে হচ্ছে কে কে আর প্র্যাকটিস করছে, এই পাশে গুজরাট। আর খেলা শুরু হতে আরো 1 ঘন্টা। আজকে তো কলকাতার ম্যাচ, চেন্নাই কেন? আজকে কলকাতার ম্যাচ।
ম্যাচ চেন্নাইয়ের দর্শকরা কিন্তু এখানে হাজির। এটা জায়ান্ট স্ক্রিনের ঠিক সামনে লাইভ টেলিকাস্ট কিন্তু শুরু হয়ে গেছে 6:30 বাজে। আর স্যাররা কিন্তু এখানে যথেষ্ট পরিশ্রম করছে সারাদিন আমাদের জন্য, ভালো লাগে দেখে। আর ইডেন গার্ডেন্স থেকে একদম সরাসরি আজকে প্র্যাকটিস আরম্ভ। প্রথমেই বলেছিলাম বাঁ দিকে হচ্ছে কলকাতা এবং ডান দিকে করছে গুজরাট। আর স্যার ইউর ফ্রম স্যার? Kashmir. Oh my goodness. So Kashmir is a very cold place. Yes, that is a heaven. And you came in Kolkata. Please come, sir. You also from Kashmir. Yes. So in Kashmir there is a different temperature, and in Kolkata it's a different temperature. So you are like this temperature or what? You are like this temperature? So this is the first time in Eden Gardens? Since 3 years. Since 3 years you are came here and just watching the match, right? So today KKR. So দাদারা হচ্ছে কাশ্মীর থেকে এসছে। কাশ্মীরের ওয়েদার আর কলকাতা ওয়েদার ভেরি ডিফারেন্ট। সো জাস্ট লেটস এনজয়, কাম অন KKR। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল মার্চেন্ডাইজ অ্যাভেলেবেল হিয়ার। এখানে কলকাতা নাইট রাইডার্সের অরিজিনাল জার্সি পাওয়া যায়, তাই তো? এর জার্সিটা কোন মানে দাম থেকে স্টার্টিং? 500 টাকা থেকে। সো দেখতে পাচ্ছ দুটো কালার আছে, একটা হচ্ছে আবে যেটা এখনো অ্যাপ্লাই করা হয়নি, এটা 3000 টাকা। এটা কি অরিজিনাল KKR এর? সো এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে 1500। তার KKR এর হোম গ্রাউন্ডে KKR এর পাবি, ওটা হচ্ছে KKR এর স্পেশাল। আর এটাও 500, তাই তো? এটা হোম, আর এটাও অরিজিনাল যেটা প্লেয়াররা পড়ে আছে, তাই তো? প্লেয়াররা। আর তাদের কিন্তু দাদা একটু আইডি কার্ড দেখাতে বলবো। আইডি কার্ড আছে পুরো একদম IPL এর KKR এর মার্চেন্ডাইজ পেয়ে যাবে এখান থেকে। আর গেট নম্বর কত যদি একটু বলো? F110 আর 8 নম্বর গেট। একটা দাদা, যে দাদা মাথায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স, জামা আছে রাজস্থান রয়্যালস। যদি এটা একটু বলো কেন? হিন্দি আতে বাংলা? বাংলা। এটা কেন মানে উপরে মাথায় পড়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স আর নিচে আছে রাজস্থান রয়্যালস? আচ্ছা, CSK का फैन है। বাহ, ব্যাপক কম্বিনেশন। তাহলে আরেকবার রিপিট করি, মাথায় কলকাতা নাইট রাইডার্স, জামা পরে আছে রাজস্থান রয়্যালস, ফ্যান কিন্তু CSK। এই কম্বিনেশনটা কেন? আরে এই জামার যে কলার আছে না, ফটো ভালো আসবে, ফোকাস ভালো। আরে ভাই, এরকম ফ্যান কিন্তু দরকার, জাস্ট বিকজ অফ মানে ফটোর জন্য। হার মে যায় দুনিয়া, हमको तो फोटो मांगता है। তো থ্যাংক ইউ সো মাচ, এনজয় দ্য গেম ব্রো। তো ভাই কিন্তু এখন নিচ্ছে পিজা। লাপিনোস তো? আচ্ছা, কত মানে ইঞ্চেস আছে যদি একটু বলো। আর দাম কত রেখেছো? ননভেজ 250। কি নিলে? ননভেজ নাও, ননভেজ নেই। পিজা নিয়েছিস তো? পিজাটা কেমন? জঘন্য, মানে অ্যাকচুয়ালি কলকাতাতে যদি খেলা দেখতে আসো, আর এখানে যে দোকানগুলো বসে আমার পিছনে যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানকার খাবার অতীব জঘন্য। দাম প্রচণ্ড হাই, আর খাবার কোয়ালিটি কিন্তু একদম থার্ড ক্লাস খাবার কোয়ালিটি। টস কিন্তু হয়ে গেছে এবং টসে জিতেছে কলকাতা নাইট রাইডার্স এবং বোলিং নিয়েছে। তো খেলার আগে প্রেডিকশন বলবো, খেলার আগে বাকি হচ্ছে প্রায় 20 মিনিট। কে জিতবে আজকে? গুজরাট জিতবে। যেহেতু ব্যাঙ্গালোর ফ্যান, গুজরাট জিতবে। চলো KKR দেখা যাক। না কোনো জলের ব্যবস্থা, না কোনো খাবারের ঠিক মতো ব্যবস্থা, খাবার অতীব জঘন্য। স্টেডিয়ামে যারা ম্যাচ দেখতে আসবে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে তোমরা। খেলা এখন স্টার্ট হবে, ব্যাপক টেনশন হচ্ছে, অনেকদিন পর মাঠে আসা।
খেলার আগামাথা কিছু বুঝতে পারছি না, দূর থেকে কিছু বুঝতে পারছি না, কে ব্যাটিং করছে কে বোলিং করছে। চেয়ার করার কাজ চেয়ার করছি আর চিল্লে উঠছি, মাঝে মধ্যে নিজেই বোকা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি হচ্ছে। এর থেকে টিভিতে দেখা ভালো ছিল গাইস। আর বেদারক মার খাচ্ছে কে আর ব্যাপক মারছে আজকে গুজরাট। ছয় হলো এখন একটা, মানে এখনো তো 6 ওভার 1 বল 51, মানে পাওয়ার প্লেতে কোনো কিছু ছয় হয়নি। ইডেন গার্ডেন্সে খেলা হচ্ছে, বসে আছে ইডেন গার্ডেন্সে। আর আরসিবির ফ্যানকে দেখো এখানে বসে খেলা দেখছে হচ্ছে হটস্টারে, মানে লাইভ খেলা ছেড়ে ও এখন খেলা দেখছে হচ্ছে মানে হটস্টারে। সত্যি ভাই আলাগ লেভেল কা সোয়া গে তোমারা। সব থেকে বড় কথা হচ্ছে খেলা চলছে, প্রচন্ড ভিড়, আর ভাই জঘন্য খেলছে কেকেআর। মানে আমি আজকে মাঠে এসেছি বলে এরকম খেলছে বুঝতে পারছি না। আরে দেখো আরসিবির ফ্যান কিন্তু ব্যাপক খুশি হচ্ছে, দেখো দেখেছো। Should be absolutely straight. Okay, যখন আমি বলবো left, flag থেকে left নিয়ে যাবে আর বলবে hey, যখন আমি বলবো right, flag থেকে right নিয়ে যাবে আর বলবে home। এখন সোজা সোজা let's go left, right, left, right, left, right। চরম মার খাচ্ছি, তার উপরে নো বল, খেলা হচ্ছে কি জানি 9 ওভার 5 বলে 86। বাদে গিয়ে একটা উইকেট পড়লো, আর উইকেটটা নিয়েছে আন্দ্রে রাসেল, যে রাসেলকে এতক্ষণ ধরে গালাগালি করছিলাম স্টেডিয়ামে ক্যামেরার বিপরীতে, সেই রাসেল কিন্তু এখন একটা উইকেট নিল। মানে এখন স্কোর হচ্ছে 114 রান, 1 উইকেটে 12 ওভার 2 বল। আর নেমেছে কে জানো, বাটলার, জস বাটলার, তার সঙ্গে শুভমান গিল অলরেডি 58 নট আউট আছে। চলো খেলার এখনো অনেক বাকি, চাইনা লাস্ট অব্দি রান করতে হবে। খেলা শুরু হয়েছে, বোর্ডে রান 2, ওভার 5 বল মনে হয়, হ্যাঁ 5 বল 1 উইকেট। গুরবাজ গেল, গুরবাজ শুধু গেল না, রিভিউটা নিয়ে গেল। গাজব বেজে দিয়ে ইয়ার, খেলা দেখতে এসেছি বলে এরকম ভাবে হারাবি, মানে অলরেডি গালি খাচ্ছি আমি এখানে বসে বসে। জার্সিটা কি চেঞ্জ করতে হবে নাকি বুঝতে পারছি না। খেলা দেখতে এসছো, খেলা দেখে কি শিখলে? কিন্তু সেগুনি দাদা কিছু বলবে? এই চেন্নাই কিছু বলবি? এক নম্বরে ছিল, সারা জীবন 1 নম্বর থাকবে। এই সিজন আমাদের, এই ছেলেটা এই ছেলেটাকে তোমরা কেউ গালাগালি করবে না, এই ছেলেটা গালাগালি করবে না, কিন্তু চেন্নাইতে কাজ করে, আগে কলকাতায়, তার জন্য ফার্স্ট স্টেশনে বলছে না কাজ চলে যাবে। ভেরি গুড, জয় চেন্নাই। সো ভিড় দেখেছো সেই লেভেলে। দাদা দেখো দুটো প্যাকেট হাতে নিয়েছে,
দাদা কলকাতার খেলা কেমন লাগলো? ব্যাপক ফ্রাস্ট্রেশন। আর লোকে এখানে গরমে জার্সি পরতে পারছে না, তুই টুপি পরে এসছো। আর কেমন টুপিটা দিল কাকা। তো দেখো আমার একটা ভাইকে দেখাই অনেকক্ষণ বাদে। এই যে আমার ভাই, ম্যাচটা কেমন লাগলো বল? হ্যাঁ দুর্দান্ত। এই ছেলেটা কিন্তু খাওয়া বন্ধ করেনি, ও ম্যাচ চাউ থেকে খেয়ে খাচ্ছে। দর্শক দেখো কানায় কানায় পরিপূর্ণ। কেমন লাগলো আপনার খেলা? খুব ভালো, জিতবে জিতবে একদম। কেমন লাগলো ভাই? কেমন লাগলো ভাই? কেন এরকম করিস? দাদা ম্যাচটা দেন না, মাইকটা নেই বরাবর। ভিডিওটা এখন জাস্ট এন্ড করবো, কারণ আরো কিছু ইনফরমেশন দেওয়া বাকি আছে। একটা কথা বলি, এই টিমের প্রতি কোনো ফ্রাস্ট্রেশন নেই, কারণ টিমের যে অবস্থা টিম এরকমই খেলবে। নিয়েছো তুমি বিচুলি আর খাবে তুমি আখের ডান্ডা, হয় না। এই বিচুলি মার্কা প্লেয়ার গুলো আমি জানি চ্যানেলে পুরো গালাগালি খাবো কালকে। আমার মা বাবা উদ্ধার করে দেবে, বিশ্বাস করো। মা বাবা আমাকে দেখে না, বলে তুই চলে যা, তুই শেষ। এই আইপিএল এর অবস্থা। আমি মা কালী বলছি, কলকাতায় থাকি, কলকাতাকেই সাপোর্ট করবো। মা কালীর দিব্যি ফ্রিতে দিলে ক্লাবে আসবো, এখানে পয়সা দিয়ে টিকিট আমি আর কাটবো না। আমার ভাই কি বলতো না, সাবস্ক্রাইব কর আগে 5,000 টাকা দিয়ে, ওখান থেকে 1,000 টাকা আমাকে দে, 4,000 টাকা ডিস্ট্রিবিউশনে পাঠাবো, তারপরে তোকে চ্যানেলের নাম বলবো, লাস্টে বলবো বস। এখন বলা যাবে না, ক্যামেরা চলছে। এইসব নাকি ধোনির ফ্যান, পুরো জালি মাল। আবার খেলা আরম্ভ হয়েছে না, এটা কোনো কথা না। তুমি চেন্নাইতে কাজ করো, তুমি চেন্নাইতে কাজ করো, তুমি কলকাতার খেলা দেখতে আসো। আমি চেন্নাইকে সাপোর্ট করতে পারি একদম। কে বলেছে? তো থালা বাসন পেঁয়াজ চাল ডাল কে দেবে? দেবে কলকাতা দেবে? দেবে না। এই যাবো ভাই, বল ভাই, বিরাট কোহলি তো ভাই, বিরাট কোহলি। তাহলে বিরাট কোহলি যাচ্ছি বলি। হ্যাঁ এবার আমি বলি না 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 ভাই, ছাপড়ি না, ও জেনুইন প্লেয়ার একদম। এইটা কোনো কথা না যে কলকাতা থাকতে হলে বেঙ্গলকে সাপোর্ট করতে হবে। হ্যাঁ এইটা ঠিক কথা। তুই কলকাতা সাপোর্ট না করো, আমার 1,000 টাকা দে ভাই, মাক্কালি বলছি, বিশ্বাস কর। এমনি তো আমি 9,000 টাকা দিয়ে 9টা টিকিট কেটেছি, ঠিক আছে, তার মধ্যে একজন আসেনি, ঠিক আছে। আমার 1,000 টাকা 1,100 টাকা শেষ হয়ে গেল, আরো 3টা টিকিট। দাদা কিছু বলো, দাদা বলবে না কিছু? টাকা লস। আপাতত খেলার পরিস্থিতি কি মনে হচ্ছে? খেলার এখন সবে 16 ওভার 3 বল। দর্শক কিন্তু অলরেডি এখান থেকে চলে যাচ্ছে। কেসে লাগা ম্যাচ? ওই দেখো খালা ফর এ রিজন, কেমন ধোনি না। ভাইকে কিন্তু বলবো, ভাই কিন্তু প্রথম থেকে চেন্নাই, কলকাতাকে থাকলেই যে কলকাতা সাপোর্ট করতে হবে এমন না। ধোনিকে আমরা ভালোবাসি, লেজেন্ড প্লেয়ার। সো অবশেষে আস্তে আস্তে সবাইকে ঠাকুর দেখার সুযোগ করে দেবেন, কেউ ধাক্কাধাক্কি করবেন না, সবাই চলে যাচ্ছে। দেখো অবস্থা দেখো। কাকিমা আপনি চলে যাচ্ছেন কেন কাকিমা? আর হয়ে গেছে? আরে সাবাস, দারুণ লজ্জার ব্যাপার। কিন্তু আমার ভয় লাগছে। কিন্তু শেষ, কলকাতা হেরে গেল প্রায় তোমার বলতে পারি অনেক রানে। দুঃখ, পুরো স্টেডিয়াম মোটামুটি ফাঁকা। বাড়ির দিকে যাব, কিভাবে যেতে হবে? ম্যাচ শেষ হলে যারা ইডেন গার্ডেন্সে ম্যাচ দেখতে আসছো, খাওয়া দাওয়া একদম জঘন্যতর খাওয়া দাওয়া। এখানে খাবারের দাম প্রচুর বেশি এবং খাবারের কোয়ালিটি অতুপ জঘন্য। আমি ট্রাই করিনি, আমি হালকা কিছু ট্রাই করেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো চলো এখন বাইরের দিকে যাওয়া যাক। সো এটা হচ্ছে বাইরের দৃশ্য, মানে রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড আজকে কলকাতার খেলা দেখে। আর কিভাবে তোমরা বাড়ি যাবে এক্স্যাক্টলি এই কথাটা সবারই থাকে, যে রাত্রিবেলা প্রায় যখন 7:30টার খেলা হয়, খেলা দেখতে দেখতে মোটামুটি রাত্রির 12টা, 11:30, 12টা হয়ে যায়। কিভাবে তোমরা বাড়ি ফিরবে? তো তোমাদের আজকে বাড়ি ফেরার যে জায়গাটা বা বাড়ি ফিরতে তোমাদের কি কি লাগবে এক্স্যাক্টলি, বা তোমরা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসো বা বাইক নিয়ে আসো বা কোনো ভেহিক্যাল নিয়ে আসো, ইট ইজ প্রিটি ইজি। সব যে কথাটা বলছিলাম, এক্স্যাক্টলি রাত্রিবেলা যখন এই 7:30 থেকে খেলাটা আরম্ভ হয়, আর আরম্ভ হয়ে যখন মানে রাত্রি 12টা পর্যন্ত ম্যাচ চলে, ওই 12টা পর্যন্ত কিন্তু তোমরা বলতে পারো যে এখানে গাড়ি অ্যাভেলেবেল আছে, বাস অ্যাভেলেবেল আছে, বাবুঘাট থেকে বাস অ্যাভেলেবেল আছে। আর তোমাদেরকে জনজোয়ারটা দেখাবো। কলকাতা হেরেছে, হ্যাঁ কলকাতা হেরেছে, একতরফা খেলা হয়েছে, গুজরাট বাজিমাত করেছে ঠিকই, বাট জনজোয়ারটা দেখো। এটাই হচ্ছে কলকাতার হচ্ছে ক্রিকেটের প্রতি উন্মাদনা। তোমাদেরকে দেখাবো হচ্ছে ক্রিকেট প্রেমী এই মানুষগুলো। এখানে তুমি পাবে হচ্ছে
5 বছরের বাচ্চা থেকে শুরু করে 60 থেকে 70 বছরের বয়স্ক লোকও পুরো একদম জায়গা জুড়ে সবাই কলকাতা হেরেছে, ঠিক আছে, কিন্তু তাও কিন্তু একটা আলাদা একটা রেস আছে। কেমন কে কে আর ঠিক আছে, কি কি আসলে কি কি করবে কি কি করবে না। প্রথম কথা, টিকিট কেটে আসো, খেলা দেখতে আধা ঘন্টা আগে ঢোকো, কারণ প্রচণ্ড ভিড় হচ্ছে আইপিএল ম্যাচে। আর যারা খাবার মানে খেয়ে আসো, বাড়ি থেকে খেয়ে আসো, কারণ এখানকার খাবার যথেষ্ট কস্টলি এবং যথেষ্ট কোয়ালিটিতে খারাপ। বারবার একই কথা বলছি। সো আজকের ব্লগটা এখানে শেষ করছি। খেলা দেখতে চাষ আসাম লাগলো, হেরেছি, ঠিক আছে, আবার ফিরবো জয় কে কে আর। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে কালকে। চ্যানেলে অলরেডি কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করোনি করে রাখো। আর কালকে যাচ্ছি একটা দূরে ওখানে গিয়ে ব্লগিং হবে। সো আজকে কলকাতার খেলা অনেকদিন পরে দেখতে এসে জাস্ট ডিসঅ্যাপয়েন্টেড। আর এখানে যেহেতু আলোর রেসটা একটু কম, সো তার জন্য কিন্তু মানে ওটা তোমার দেখিনি। এখানে কিন্তু বিরাট ফ্যান আছে প্রচুর। দেখা দাদা, বিরাট কোহলি তো, বিরাট কোহলি দেখো, বিরাটের জার্সি, এইদিকে একটা বিরাটের জার্সি, ধোনি আছে সামনে। সো কলকাতায় কিন্তু প্রত্যেকটা মানে প্লেয়ারের আলাদা আলাদা করে মানে রেস আছে, আমরা বলতেই পারি।